রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করলাম। যেদিনের ব্লগ এটা, সেদিন একটু বৃষ্টি হয়েছিল সকাল দিকে। তো দেখতেই পাচ্ছেন রাস্তা ভিজা, রাস্তাঘাট একটু একটু ভিজা। তো এখানে আমি সকালবেলা ঘুমের থেকে উঠে বিছানা উঠিয়ে ঘর ঝাড়ু মেরে মুছে সমস্ত কিছু ঘর দুয়ার পরিষ্কার করে নিলাম। তারপর আমি রান্নাঘরে গিয়েছি। রান্নাঘরে কয়েকটা বাসন ছিল, কুকার কড়াই, সেই সমস্ত বাসন তো রাত্রে মাজদিনি। তো কুকার আর কড়াইটা ছিল, তো ওগুলো মেজে নিচ্ছি। মেজে ঘষে তারপর আমি স্নান করে চলে আসলাম। এগুলো ধোয়া হয়ে গেছে আমার। এখানে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি। এখন রান্নাঘরটা মুছে নেব। সমস্ত কাজ করে স্নান টান সেরে আসলাম। এখন পুজো দেব। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। করে বাসনগুলো ধোবো, তার আগে জানলাটা খুলে নিই। রান্নাটা খোলাতে খুব সুন্দর একটা হাওয়া আসছে। এখন আমি তুলসী দেবীকে, বৃন্দা দেবীকে জল দিচ্ছি। জল দিয়ে এই গাছটা আমি সেবার জন্য রেখেছি, সেবা করি, পুজো দিই। আর ওই সাইডে দুটো গাছ লাগিয়েছি টবে। ওই গাছগুলোর থেকে তুলসী পাতা পেড়ে আমি গোবিন্দের সেবাতে লাগাই, গুরুদেবের সেবাতেও লাগাই। তো গোবিন্দর সেবা বা আমাদের গুরুদেবের সেবাতে তুলসী পাতা লাগে। তুলসী পাতা ছাড়া ভোগ নিবেদন হয় না। তার জন্য দুইটা গাছ এখানে লাগিয়েছি। ফুল ছাড়াই পূজা দিয়ে কী করব, ফুল পাই না। আমার বরমশাই আসলে দু তিনটা গাঁদা ফুলের চারা আনবো। এখন তো শীতকাল, অ্যাভেলেবেল চারা পাওয়া যাবে শীতকালীন ফুলের, এনে লাগাবো। গত বছর আমি লাগিয়েছিলাম। তারপর এখানে ঘরটা মুছে নিচ্ছি। মুছে বাসন ধুয়ে সব কিছু হয়ে গেছে। এখন পুজোটা দিয়ে দেব। তাহলে দেখতে থাকুন। নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো। এখানে আমি গোবিন্দকে স্নান করিয়ে ধোয়া কাপড় পরিয়ে আসনে বসিয়ে দিলাম। এখন সেবা দেব। চলো তাহলে পুজোটা দিতে দিতে আমি কিছু গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার জীবনের সাথে ঘটা কিছু গল্প। আমি একদিন ভাবছিলাম, আমি তো এখানে একা থাকি, তার জন্য বাজারে যেতে পারি না। আমার হাজব্যান্ড যখন আসে তখন ওনার সাথে আমি বাজারে যাই, যা লাগে তা কিনে আনি। তো একদিন আমি এখানে পাড়ার দোকানে কাজু কিশমিশ এগুলো পাওয়া যায়, এগুলো এনে রাখি ঠাকুরের জন্য। কিন্তু ফল টল তো আর আনতে পারি না, বাজারে যাওয়া হয় না। তো একদিন আমি পূজা দিচ্ছি, ঘরের থেকে তেজুর থেকে আমি পেয়ারা নিয়ে এসেছিলাম। তো প্রত্যেক দিন আমি পেয়ারা দিয়েই পুজো দিই, পেয়ারা দিয়ে পুজো দিই। আর পুজো দিচ্ছি আর মনে মনে গোবিন্দকে বলছি, হে গোবিন্দ, কতদিন হয়ে গেল আমি তোমাকে শুধু পেয়ারা দিয়েই পুজো দিচ্ছি। যদি একটু কিছু ফল এনে তোমাকে সেবা দিতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। তারপর কি হলো, সেই দিনই বিকালবেলা আমার ছেলে আমার জায়ের ঘর থেকে আমার জায়ের দুটো আপেল আর কলা দিয়ে পাঠিয়েছে। তো আমি তারপরের দিন এই আপেল দিয়ে গোবিন্দকে সেবা করলাম। তাই আপনাদেরকে বলছি যে গোবিন্দকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসা যায় এবং মন প্রাণ দিয়ে কিছু চাওয়া যায়, গোবিন্দ আপনার আশা ঠিকই পূরণ করবেন। তাহলে আমি চাইছিলাম যে গোবিন্দকে কিছু ফল টল এনে সেবা দেব বলে, কিন্তু আমি যেহেতু এখানে একা থাকি তার জন্য বাজারে যেতে পারি না। কিন্তু আমার গোবিন্দরা কিন্তু আমার মনের ইচ্ছাটা আমার জায়ের মাধ্যমে কিন্তু পুরা করেছে। যেহেতু আমি প্রতিদিন একই খাবার খেতে ভালোবাসি না, তাই আমি ভাবছিলাম যে হয়তো গোবিন্দরও একই খাবার রোজ রোজ খেতে খেতে হয়তো ভালো লাগছে না। তাই আমি ভাবছিলাম যে কিছু ফল এনে দিলে হয়তো আমার ভালো লাগতো। পুজো দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি চা বানাবো, চা বানিয়ে চা খাবো।
তো সোজা চলে গেলাম পুজো দিয়ে রান্নাঘরে। এখানে চা বসিয়ে দিচ্ছি। আমি লাল চাই খাই, আগে দুধ চা খেতাম, লাল চা একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন আমার গ্যাসের সমস্যা দেখা দিয়েছে, দুধ চা খেলে গ্যাস হয়ে যায়, তার জন্য আর খাই না। কারণ এখানে গরুর দুধ আমি রাখি না, আর পাউডার দুধ খেলে আমার গ্যাস হয়ে যায়, তার জন্য রোজ চাই খাই। চা নিয়েছি আর নিয়েছি মুড়ি আর ঘুগনি। আমার ননদের ঘরের থেকে পাঠিয়েছিল ঘুগনি, সেই ঘুগনিটা রেখে দিয়েছিলাম সকালে খাবো বলে মুড়ি দিয়ে, তো সেটা নিয়ে বসেছি, খেয়ে নেই। তো এখানে আমি সব সময় দেখবেন আমার ভিডিওতে কিছু খাবার খেলে আমি এখানে ব্যালকনিতে এসে বসেই খাই, কারণ এই জায়গাটাতে নারকেল গাছ আছে তো একটা, তার জন্য খুব ভালো হাওয়া দেয়, আমার ভালো লাগে আর কি এই জায়গাটাতে বসতে। মন খারাপ হলেও আমি এখানে এসে বসে থাকি, দাঁড়িয়ে থাকি। আর নিচের দিকে তাকালে সবার ঘর, সবাই স্কুলে যাচ্ছে, বাচ্চারা, এগুলো দেখা যায়। আর এদিকে আমি চা খাওয়ার পর ছেলেকে পাঠিয়েছি পনির আনতে, ছেলে পনির নিয়ে আসুক, তারপর রান্নাটা চাপাবো। এখানে ছেলে পনির নিয়ে এসে পড়েছে, ছেলে ক্যামেরার সামনে আসতে চায় না, তার জন্য ওকে আর দেখালাম না। এখানে ডিব্বা পনির এনেছে, তো পনির সবজিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আমি আপনাদের সঙ্গে অল্প শেয়ার করব। তো এখানে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছিলাম রেডি করে। তো প্রথমে আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে একটু ভেজে রেখে দেব। তো এখানে ঢেকে ঢেকে ভাজছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। নামিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছি। এটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম, দেখতে থাকো। আমি গোটা জিরে ফোড়ন দেওয়ার পর ফোড়নটা যখন একটু ভাজা হয়ে গেল, এর মধ্যে আমি কিছু মশলা পেস্ট করে নিয়েছি, গোটা জিরে, গোটা ধনে আর আদা, আর হলো একটা বড় সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। তো আমার বড় ছেলে আবার গোটা মশলাগুলোকে যদি পেস্ট করে বানাই তাহলে খেতে ভালোবাসে, কিন্তু একই মশলা সব দিন দিলে তো খাওয়ার টেস্টটাও একই রকমের হয়, তো তার জন্য কোনো দিন গোটা গরম মশলা পেস্ট করে দিই, কোনো দিন আবার গুঁড়ো মশলা দিয়ে দিই। তারপর দিয়েছিলাম একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে পনিরটা দিয়ে দিলাম। যেহেতু পনিরটা আমি ভাজিনি, তার জন্য মশলার সাথে দিয়ে দিয়েছিলাম, ভাজা ভাজা হয়ে যাবে। তারপর নুন দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে পনির আর আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, সাঁতলিয়ে নেব। এখন হয়ে গেছে সাঁতলানো। তো এখন আমি ডিব্বা পনিরের জলের মধ্যে পনিরটা থাকে, তো সেই জলটা আমি ফেলি না, সেই জলটা আমি দিয়ে দিই। তো সেই জলটা দিয়ে আবারও ভালো করে আমি পনির আর আলুটাকে মশলার সাথে সাঁতলিয়ে তারপর দিয়ে দিয়েছি ঝোল। তো ঝোল পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি। যখন ঝোলে জাল উঠবে ভালো করে, তারপর এর মধ্যে আমি গরম মশলা দেবো। আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, গরম মশলা দিয়ে তারপর আমি নামিয়ে নেব। এখানে গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। রান্না আমার কমপ্লিট, কারণ ছেলে বলেছে মা একটাই তরকারি বানাও, কিন্তু স্বাদ করে বানাও, এত আইটেম বানাতে লাগবে না, কারণ দুইজনের খাওয়াই তো, বেশি আইটেম বানালে থেকে যায়, খায় না ছেলে, তো কোনো সবজি খেতেই চায় না। তো আমি রান্না হয়ে যাওয়ার পর ছেলেকে দিয়ে আমিও বসে পড়লাম। ছেলে ঘরের ভিতর খাচ্ছে আর আমি এখানে বেলকনিতে বসে গেছি খেয়ে নিই। তারপর সোজা চলে আসলাম সন্ধ্যার সময় আমি সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে নিচ্ছি। এখন ঘিয়ের প্রদীপ জ্বালাবো, দামোদর মাস চলছে যে আমি ঘিয়ের প্রদীপ জ্বালাই সন্ধ্যার সময় ডেলি আরতি করি। সেটা আমি কিভাবে দেই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই যে পঞ্চপ্রদীপে দেওয়ার যে সলতাগুলো থাকে, সেই সলতাগুলো একটা নিয়ে নিই, তারপর ঘি দিয়ে তারপরে এর মধ্যে একটু কর্পূর ভেঙে দিয়ে দিই। কর্পূরটা দিলে কি হয়, প্রদীপটা একটু বেশি সময় জ্বলে।
তো এখানে ঘি দিয়ে দিয়েছি। এখন কর্পূরটা ভেঙে এর মধ্যে উপর থেকে দিয়ে দেব। দেখতে থাকুন, তাহলে বুঝবেন আমি কিভাবে দিই। আমি জানি না কিভাবে কি দিতে, আমি যেরকম দিই সেরকমই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিভাবে দিতে হয় না দিতে হয় আমি এত বেশি জানি না। আমি যেভাবে দেই, আমার ভাগ্নি তো ইস্কনে দীক্ষিত, ওর থেকে জেনে জেনে আমি সেভাবেই দেই, ও যেভাবে বলে। তো এখানে আর অল্প ঘি দিয়ে দিয়েছি। এখন প্রদীপটা জ্বালিয়ে আরতিটা করে নেব। তো মা যশোদার সঙ্গে যে গোপালের ফটোটা, সেই ফটোটাতে আরতি করতে হয়েছে। আমার কাছে যেহেতু নেই, যেহেতু আমি রাধা মাধবের সামনে আরতি করে নিই। মাধবের আরতি করে তারপর রাধা মাধবের একসঙ্গে আরতি করি। এভাবে আমি প্রত্যেক দিন দামোদর মাসে প্রদীপ দান করি, ঘিয়ের প্রদীপ। আরতি করারও কিন্তু একটা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে চরণে 4 বার আরতি করতে লাগে, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, আর গোটা শরীরে 7 বার। আর হচ্ছে মা যশোদাকে নিয়ে 3 বার। তো এইভাবে আরতি করতে হয়। তো আমার কাছে তো মা যশোদার সঙ্গে ফটোটা নেই, তাই আমি রাধা মাকে নিয়ে লাস্টের আরতিটা করে নিই। তো এইভাবে আরতি করতে হয়। তো আমি এইভাবে আরতি করি। তো এখানে আরতি করে তারপর কি করি, বৃন্দা দেবীকে আবার বাইরে রেখে দিই। আবার সকালবেলা উঠে বৃন্দা দেবীকে জল অর্পণ করে আবার ঘরে নিয়ে আসি। তো এখানে বৃন্দা দেবীকে এখন আমি রেখে দেব বাইরে নিয়ে, বাইরে রেখে এখানে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দেব বৃন্দা দেবীর সামনে। এখানে আমি রেখে দিয়েছি বৃন্দা দেবীকে। তারপর প্রদীপ আর ধূপকাঠি দিয়ে দিলাম এখানে। কার্তিক মাসে প্রতিদিন বৃন্দা দেবীকে প্রদীপ দিতে হয়। এমনি গোটা বছরেই প্রদীপ দিতে লাগে, প্রদীপ দিলে তুলসীর তলা ভালো। আর মাস্ট কেউ আছে দেন না, তারা কিন্তু প্রতিদিন না দিলেও কার্তিক মাসটা পুরো মাস প্রদীপ দিবেন বৃন্দা দেবীকে। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। আমার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। প্রতিদিন গীতার 1 অধ্যায় পাঠ করা অনেকই ভালো। সারা বছর তো আর পারি না গীতা পাঠ করতে, তাই এই দামোদর মাসটাতে আমি প্রতিদিন চেষ্টা করছি 1 অধ্যায় হলেও গীতা পাঠ করার।